প্রবলেমটা দিয়েছে অ্যাজ শোন ইন দ্য ফিগার এ পার্টিকেল ইজ মুভিং উইথ কনস্ট্যান্ট স্পিড পাই মিটার পার সেকেন্ড কনসিডারিং ইটস মোশন ফ্রম এ টু বি দ্য ম্যাগনিটিউড অফ দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ, চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে থেকে একটা চুজ করতে হবে। অর্থাৎ কিনা একটা পার্টিকেল এ থেকে বি মুভ করছে থ্রু দিস পাথ, এবং এ থেকে বি মুভ করার পর যে অ্যাভারেজ ভেলোসিটিটা, সেই অ্যাভারেজ ভেলোসিটিটা কত। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির আমরা ফর্মুলা অলরেডি আমরা জানি, অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার এটা সলভ করতে গেলে আমাদের ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ টু বি, আর আমাদের যদি টাইম বার করতে হয় তাহলে এই কর্ড এ বি আর এ বি আর্ক, এই যে আর্ক, এই দুটো ডিস্টেন্স আমাদের বার করতে হবে। এই দুটো বার করতে গেলে আমাদের ইম্পর্টেন্ট দুটো জিওমেট্রিক্যাল কনসেপ্ট লাগবে। তাহলে আমরা প্রথমে কর্ডটা বার করি। কর্ডটার মধ্যে আমাদের যদি এটা করি যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে যেটা এখানে আছে 120 ডিগ্রি, আর এখানে দুটো আর্মের লেন্থ হচ্ছে আর, কেননা এই যে আর, এর রেডিয়াস আর। তাহলে আমাদের এইটা বার করতে গেলে, মানে এক্স যদি ধরি, তাহলে এটা বার করতে গেলে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু কস অফ 120 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r স্কোয়ার মাইনাস 2r স্কোয়ার ইন্টু মাইনাস 0.5। তাহলে এখানে হচ্ছে 3r স্কোয়ার, তাহলে এক্স হবে r√3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম r√3 ইজ ইকুয়াল টু r√3, এইটা হচ্ছে r√3। আচ্ছা, আমাদের যদি এইবারে এই আর্কটা বের করতে হয়, অর্থাৎ কিনা এই আর্কটা যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু রেডিয়াস ইন্টু থিটা ইন রেডিয়ান্স। তাহলে রেডিয়াস হচ্ছে আর, থিটা এখানে দেওয়া হচ্ছে 120 ডিগ্রিতে দেওয়া আছে, সেটা আমাদের রেডিয়ান্সে কনভার্ট করতে হবে। রেডিয়ান্সে কনভার্ট করতে গেলে পাই বাই 180 ডিগ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে আসবে হচ্ছে 2r ইন্টু 2 পাই বাই 3, তাহলে 2 পাই আর বাই 3। তাহলে আরটাও পেয়ে গেলাম 2 পাই আর বাই 3। তাহলে এই দুটো আমাদের পেয়ে গেছি। এইবারে আমাদের অ্যাকচুয়াল অ্যাভারেজ ভেলোসিটি থেকে বার করতে পারবো। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাইরেক্ট ডিস্টেন্স, এ বি ডাইরেক্ট ডিস্টেন্স, আর টাইম যদি আমাদের বার করতে হয় এ থেকে বি যেতে কত টাইম লেগেছে, তাহলে আর্ক এ বির যে লেন্থটা সেইটা ডিভাইডেড বাই পাই মিটার পার সেকেন্ড, অর্থাৎ কিনা পাই মিটার পার সেকেন্ড এখানে স্পিডটা দেওয়া আছে। অর্থাৎ এ বি ডিস্টেন্স যেতে আমাদের যদি পাই মিটার পার সেকেন্ড স্পিডে যদি যায় তাহলে অতটাই টাইম লাগবে। তাহলে এ বি ডাইরেক্ট ডিস্টেন্স হচ্ছে আমাদের পেয়ে গেছি এখানে r√3। আচ্ছা, আর কেবির হচ্ছে 2 পাই আর বাই 3 ডিভাইডেড বাই পাই, তাহলে পাই এখানে গেল আরও এখানে গেল, তাহলে √3 ইন্টু 3/2 ইজ ইকুয়াল টু 1.5√3। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। এই যে এখানে দেওয়া আছে অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ।